আরে কাল তো ছিল একেই সানডে, তার মধ্যে আবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, সেরা তো হতেই হয়। আর এখানে দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড জামাই ষষ্ঠী খেতে যাব ওই বাড়িতে। তো আজ কিন্তু আমরা একা না, আমার দেওরও যাচ্ছিল সাথে আমাদেরকে ছাড়তে। তো চারিদিকে দেখো মেঘলা ওয়েদার, উফ অসাধারণ লাগছে, বৃষ্টি পড়ছে। আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব বেশি দূর না, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর দেখো ঘরদোরের কি অবস্থা। এই অবস্থা হওয়ার কারণ এই যে আমাদের ডাইনিংটা পুরো মেকওভার চলছে, কিচেনটাও নতুন করে বানানো হচ্ছে। তো যখন হয়ে যাবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে, তখন বলো কিন্তু। তো এইদিকে দেখো আমরা অন্য ঘরে যাওয়ার জন্য নিজের বাড়িতেই ঘুরে 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 যেতে হচ্ছে, মানে নিজের বাড়িতেই মনে হচ্ছে যেন বুলবুলাইয়ার মতো ঘুরছি। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো আমি এসে দেখলাম বোন আমাদের ছাড়া একা একা খেতে বসে পড়েছে। যাই হোক, ও আমাদের জন্য ওয়েট করেনি। আর এইদিকে দেখো মা প্রসাদ দিচ্ছে, আর হাতে কি একটা ঠাকুরের টাগাও বেঁধে দিল। শনিবারে যেহেতু আমাদের ফোঁটা দিতে নেই, তাই শুধু খাওয়া দাওয়ার আয়োজনটাই হয়েছিল, এই যে ছিল আয়োজন। মা বলছে বেশি কিছু করতে পারেনি, কিন্তু এটাই আমাদের কাছে অনেক ছিল। বাড়িতে কাজ হলে তো আর এত কিছু করা যায় না, তাও মা দেখো সব কিছু করে রেখেছে আমাদের জন্য। এখানে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা টানা ঘুম দিয়ে সবার সাথে গল্প করে দেখো রাতে ডিনারে ছিল বিরিয়ানি, তো বিরিয়ানি খেয়ে আমরা আবার বাড়ি চলে এলাম। তো দিনটা খুব ভালো কাটলো। চলো।